আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা 10 মিনিট মক্তব চ্যানেলটিতে আপনাকে স্বাগতম। আজকে আমরা জানবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর 4টি ফজিলত সম্পর্কে। তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই বলবো মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো চলুন জেনে নেই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর 4টি ফজিলত সম্পর্কে। নাম্বার 1, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাকে এমন একটি কালিমা শিখিয়ে দেব না যা আরশের নিচে অবস্থিত বেহেশতের একটি রত্ন ভাণ্ডার? তা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মিরকাত। নাম্বার 2, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হলো 99টি ব্যাধির ঔষধ স্বরূপ। নাম্বার 3, অধিক পরিমাণে এই কালিমাটি পাঠের মাধ্যমে বান্দা নেক আমলের প্রতি উৎসাহিত হয় এবং সৎকর্মসমূহ অবলম্বন করার চেষ্টায় থাকে। নাম্বার 4, এক হাদিস হতে বর্ণিত হয়েছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতকে বলবেন তারা যেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অধিক পরিমাণে পাঠ করে। এটি পাঠের দ্বারা জান্নাতের বাগান বৃদ্ধি করতে থাকে সেই বান্দা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর ফজিলত দ্বারা এটি স্পষ্ট বোঝা যায় যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দুনিয়া ও আখিরাতের জন্য একটি বিশেষ ফজিলতপূর্ণ কালিমা। এছাড়াও এই কালিমাটি অধিক পাঠের ফলে বান্দা নিজের সৌভাগ্য ও প্রভুর সন্তুষ্টি অর্জিত এবং বেহেশতি বাগানের বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকবে। মহান রব্বুল আলামিন আমাদের প্রত্যেক বান্দাদের উপর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই কালিমাটির ফজিলত বুঝে এটি অধিক পরিমাণে পাঠের তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন। আর সাবস্ক্রাইব না করে থাকলে একটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।